গেলাম তো কিষান মান্ডি, কিন্তু করে এলাম ব্যাংকের কাজ। এইভাবেই চলছে আমার আজ আর কাল। হ্যাঁ, এটাই বাস্তব। আজ যাবো একবার নানুর কিষান মান্ডি। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল কিছু কটা ডকুমেন্ট নিয়ে। আজকে আমার কিষান মান্ডি আসার বিশেষ কারণ ধান বিক্রি করার জন্য। না, আজকে ধানটা বিক্রি করব না, তবে এখানকার নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করার পর একবার এসে ভেরিফিকেশন করাতে হয়, তারপরে ধান বিক্রি করতে পারে। সবার প্রথম কিষান মান্ডি এসে কাগজপত্র বের করে চলে গেলাম সোজা অফিসের দিকে। সেখানে গিয়ে জানতে পারি আমার ডেট ছিল ফেব্রুয়ারির 12 তারিখ, আর আমি অনেক আগেই চলে এসেছি। আর যেহেতু এইটা আমার প্রথমবার ছিল, আগে কোনোদিন ধান দিইনি, তাই তোমরা যদি ধান বিক্রি করতে চাও অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের স্লিপে যে ডেট দেওয়া হচ্ছে তার 2 দিন আগে সেখানে কনফার্ম করিয়ে নিতে হয়। তাই তোমরা যদি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে যাও তাহলে অবশ্যই স্লিপে যে ডেট দিয়েছে তার 2 দিন আগে কনফার্ম করতে হয়। যাই হোক, আজকে এখানে কাজ তো আমার হলো না, দেখা হয়ে গেল মাউলের সাথে। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর চলে এলাম নানুর ইউকো ব্যাংক, কারণ আমার ইউকো ব্যাংকের একটা অ্যাকাউন্টে ট্রানজাকশন লিমিট ছিল, সাথে ইউকোর যে অফিসিয়াল অ্যাপ সেটাও আমি লগ ইন করতে পারছিলাম না। ভাবলাম পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে একবার কাজটা করিয়েই নি। এক কথায় আমরা বাঙালি তো বস, আমরা সব পারি। তারপর জেরক্স করতে গিয়ে হাবুদার সাথে দেখা, এরপর হাতে নিয়ে চললাম একটা ফর্ম, একটা দরখাস্ত এবং সাথে কিছু কটা জেরক্স। এইসব ডকুমেন্ট ব্যাংকের ম্যানেজারের পাশে এই সাইটটাকে জমা দিয়ে যায়। আর হ্যাঁ, এসবিআই এর লাঞ্চ টাইমের ফাঁকে আমি ইউকো ব্যাংকের এই অ্যাপটা লগ ইন করে নিয়েছিলাম। এবার কাজ শুধু রিল্যাক্স হয়ে অপেক্ষা, আর 2 দিনের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপর হঠাৎ নানুর ব্লকের সামনে এই অসহায় দিনদুখী ছেলেটিকে আমি দেখতে পাই। আমারও দয়ার শরীর হয় তাকে চাপিয়ে নিয়ে লিফট দেওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ বাইকে নিয়ে যাওয়ার পর তার দুঃখের কথা শুনে আমিও কেঁদে ফেলি। তারপর জানতে পারি সে নাকি সারাদিন কিছু খায়নি, তাই একটা জিলাপির দোকানে গিয়ে একটা জিলাপি খাওয়ালাম। এবার তোমরা কমেন্টে জানিও গাইস, এই গরিব ছেলেটাকে আমি জিলাপি খাই ঠিক করেছি নাকি ভুল। এত মহান একটা উপকার করার জন্য সে আমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল, যদিও আমি তাকে আমার সাথেই নিয়ে যাই। আর মোটামুটি 300 ঘন্টা পর জানা যায় ছেলেটা আগে ডিসকভারি চ্যানেলে কাজ করতো। দেখুন গাইড, এটাকে এখানকার ছোট এলাকার লোকেরা এখানে কুমির বলে থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কুমির না, এটা হচ্ছে এটা ছোট কুমির আর এটা বড় কুমির। তারপর বাড়ি এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে লাস্টের ক্লিপটা নিতে ভুলেই যাচ্ছিলাম। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।